আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো ওই দিন ইফতারিতে আমি পাস্তা রান্না করব, সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি সব কেটে নিয়েছি। গরুর মাংস দিয়ে রান্না করব। প্রথমে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল আর বাটার গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে আমি ভেজে নিব। তারপরে এর মধ্যে কেটে রাখা গরুর মাংসগুলি আমি দিয়ে দিব। একদমই চিকন চিকন করে কেটেছি। এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে এখন ভালো করে আমি মিক্স করে নিব। এই রোজায় এখনো পাস্তা রান্না করা হয়নি। নুডল রান্না করা হয়েছিল, কিন্তু পাস্তা এখনো রান্না করা হয়নি। তো এই ভাবলাম যে ওই দিন পাস্তা রান্না করি। তো প্রথমে আমি গাজরটাকে দিয়ে দিয়েছি, যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো ওইটাকে আমি একটু ঢেকে দিলাম। তো গাজরটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি বড় সাইজের 3টা টমেটো কেটে দিয়েছি। তো টমেটোটা দিলে কালারটাও খুব সুন্দর হয় আর খেতে ভালো হয়, তাই আমি ফ্রেশ টমেটোটাই সবসময় দেই। টমেটো যে পিউরি আছে ওইটা দেই না। আর এখানে আমি বড়ের মতো 3 কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখানে আমি টমেটো কেচাপ দিলাম, পরিমাণ মতো সয়া সস দিলাম, আর এখানে রেড চিলি সস, একটু টেস্টিং সল্ট দিয়েছি, আর এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তো এখন এটাকে ভালো করে রান্না করার পালা। একদমই গলিয়ে ফেলতে হবে, যেহেতু আমার বাচ্চারা ওইভাবে পছন্দ করে। তো এই তো দেখুন একদম গলে গিয়েছে। তো এটা সাইড করে রেখে আমি পাস্তার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম লবণ আর তেল দিয়ে। যখন বলক চলে আসছে আমি পাস্তাগুলি দিয়ে দিয়েছি। তো এটা 11 মিনিট সেদ্ধ করতে লাগে। তো আমি 8 মিনিটের মতো সেদ্ধ করে 80% সেদ্ধ করার পরে একটু পানি সহকারে ছেঁকে তো পাস্তাটার যে সুগোটা মিক্স করেছিলাম রান্না করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। আর একদম ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলে গ্রেভিটা একদম ঘন হবে আর খেতেও খুব ভালো হবে। তো পরে লাস্টের মধ্যে আমি পরিমাণ মতো চিজ দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে মিক্স করার পালা। তো এই তো হয়ে গিয়েছি আমি পাস্তা। তো আমার আজান তো মহা খুশি অনেক দিন পর পাস্তা খেতে পেরে। তো এখানে সার্ভ করা হচ্ছিল। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে। ইফতারিতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় এভাবে রান্না করলে।